সালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো সাফিক্স প্রিফিক্স একটা বোর্ড প্রশ্ন সলভ করবো, ইনশাআল্লাহ দেখতে পারবা যে কত ইজিলি সাফিক্স প্রিফিক্সে 5 এ 5 পাওয়া যায়। তাহলে দেখো কি দিয়েছে, কাইন্ড ইজ ডিভাইন ভার্চু, মানে কি কাইন্ড মানে দয়া, দয়া হচ্ছে একটা ঐশ্বরিক গুণ। এখন দেখো তো এই কাইন্ড শব্দটা কই বসছে? বাক্যের শুরুতে বসছে। কার পূর্বে বসছে? ভার্বের পূর্বে বসছে। বাক্যের শুরুতে ভার্বের পূর্বে কে বসে? নাউন বসে। তার মানে এই কাইন্ড শব্দটা কি করতে হবে? নাউন বানাইতে হবে। কিন্তু কাইন্ড শব্দটা কোন ভার্ব বলতে পারবা? কাইন্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটারে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। তাহলে এই কাইন্ড শব্দটা কিভাবে নাউন বানাইতে হয়? তাহলে দেখো এই যে কাইন্ড শব্দটা, এটা অ্যাডজেক্টিভ, এটার সাথে যখন নেস যুক্ত করব, যার ফলে এটা নাউন হয়ে যাবে। কাইন্ডনেস শব্দটা কি? নাউন। তাহলে কাইন্ড শব্দের নাউন ফর্ম কি? কাইন্ডনেস। তাহলে এইভাবে মনে রাখতে পারো, আমি এভাবে বলি যে এন্টেনেস এন্টে নাউন। আমি কি বলছি বলতো? এন্টেনেস এন্টে নাউন। তার মানে কি কোন ওয়ার্ডের শেষে নেস যুক্ত করলে বা নেস থাকলে ওইটা নাউন হয়ে যায়। যেমন কাইন্ডনেস, হ্যাপিনেস, ফরগিভনেস, এগুলো হচ্ছে কি? নাউন। কারণ কি? নেস যুক্ত হয়েছে। তার মানে এই যে অ্যাডজেক্টিভটা আছে, এটা কি করলাম? নাউন বানিয়ে ফেললাম। তাইলে কার মাধ্যমে নাউন করছি? এই নেস যুক্ত করার মাধ্যমে নাউন করছি। এখন দেখো তো এই যে নেসটা, এইটা রুট ওয়ার্ড বা মেইন ওয়ার্ডের পরে বসছে নাকি আগে বসছে? দেখো তো কাইন্ড শব্দটা শেষে যুক্ত করছি, তাহলে এটা হচ্ছে রুট ওয়ার্ড, এটার পরে যুক্ত করছি। পরে যুক্ত করলে এটা হয় সাফিক্স। তার মানে যে বর্ণ সমষ্টিগুলা রুট ওয়ার্ডের পরে বসে নতুন একটা শব্দ গঠন করে, সেটাই হচ্ছে কি? সাফিক্স। আচ্ছা, তাহলে এখানে আনসারটা হবে কাইন্ডনেস। কাইন্ডনেস ইজ এ ডিভাইন ভার্চু। তারপর দেখো সো উই শুড নট বি, মানে আমাদের উচিত না, বি অর্থ হওয়া। কি হওয়া উচিত না? কাইন্ড। কাইন্ড হওয়া উচিত না, মানে আমাদের দয়ালু হওয়া উচিত না। এটা কি হবে? টু দ্য পিপুল, মানে এই মানুষগুলোর প্রতি, ইন ডিস্ট্রেস, যে মানুষগুলো কি আছে? বিপদগ্রস্ত। সহজ কথা, বিপদগ্রস্ত মানুষের প্রতি দয়ালু হওয়া উচিত না, ওইরকম বলছে। এখানে অর্থ দিয়ে চিন্তা করো বিষয়টাকে। এখন বলো তো, বিপদগ্রস্ত মানুষের প্রতি দয়ালু হওয়া উচিত না নাকি অদয়ালু হওয়া উচিত না? কোনটা হবে? অদয়ালু হওয়া বা নিষ্ঠুর হওয়া উচিত না, এটা বলার চেষ্টা করতেছে। তাইলে এখানে কি কাইন্ড হবে নাকি মানে কাইন্ডের অপোজিট ওয়ার্ডটা হবে? এখানে কাইন্ডের অপোজিট হবে। কাইন্ড মানে কি? দয়া। তার মানে দয়ালু হওয়া উচিত না বিপদগ্রস্ত মানুষের প্রতি। এটা কি হবে? না, এটা হবে না। অদয়ালু হওয়া উচিত না, নিষ্ঠুর হওয়া উচিত না। তার মানে কাইন্ড শব্দটাকে উল্টাই ফেলতে হবে, অপোজিট করতে হবে। তাহলে কাইন্ড শব্দটার অপোজিট ওয়ার্ড কি বলতে পারবা না? কাইন্ড শব্দটার অপোজিট ওয়ার্ড কি? তাহলে এই যে কাইন্ড শব্দটা আছে, এটার পূর্বে কি যুক্ত করে ফেলবা? ইউএন যুক্ত করে ফেলবা। আনকাইন্ড মানে কি? অদয়ালু, মানে অদয়ালু হওয়া উচিত না, এই তো হয়ে গেছে। তার মানে কাইন্ড শব্দের অপোজিট ওয়ার্ড কি? আনকাইন্ড। তাহলে এখানে আনসারটা হবে কি? আনকাইন্ড টু দ্য পিপল ইন ডিস্ট্রেস। তার মানে কি এই আমাদের উচিতটা কি? উচিত না মানে অদয়ালু হওয়া, নিষ্ঠুর হওয়া উচিত না এই মানুষগুলোর প্রতি, যে মানুষগুলো বিপদগ্রস্ত, মানে বিপদগ্রস্ত মানুষের প্রতি নিষ্ঠুর হওয়া উচিত না, এটা বলছে। তাহলে এখানে কাইন্ড হবে না, এখানে আনকাইন্ড হবে। এখানে জাস্ট অর্থ দিয়ে তুমি সলভ করতে পারবা। একটা ব্যাপার খেয়াল করো, এই যে এখানে সাফিক্স প্রিফিক্সের প্রয়োগটা কি? কারণ হচ্ছে এই যে কাইন্ড শব্দটা ছিল, এটা আমরা কি করছি? আনকাইন্ড করছি। এই ইউএনটারে কি করছি? এই যে মূল ওয়ার্ড মানে রুট ওয়ার্ড যেটা ছিল, এটার পূর্বে যুক্ত করছি। আর পূর্বের ইংলিশ কি? প্রি। তার মানে এটা হচ্ছে প্রিফিক্স। এই যে বর্ণ সমষ্টি যেটা আছে, এই বর্ণ সমষ্টি হচ্ছে কি? প্রিফিক্স। তার মানে এভাবে বলতে পারি প্রিফিক্স হচ্ছে কি? একটা রুট ওয়ার্ডের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেটাই হচ্ছে প্রিফিক্স। তাহলে প্রিফিক্সের কাজটা কি বুঝছো? এখানে মানে কাইন্ড শব্দটা অপোজিট করা প্রয়োজন ছিল। এটা কে বানাইছে? অপোজিট ওয়ার্ডটা কে বানাইছে? এই ইউএনটা বানাইছে। তার মানে এই প্রিফিক্সটা একটা ওয়ার্ডে অপোজিট করে ফেলছে। তারপর দেখো ইভেন টু লো অ্যানিমেলস, এটা কি লো অ্যানিমেলস হবে? মানে কি এমন কি এই যে অ্যানিমেলস গুলো আছে যেগুলো লো, লো মানে কি? নিম্ন, মানে নিম্ন শ্রেণীর যে অ্যানিমেল গুলো আছে, এগুলোর প্রতিও নিষ্ঠুর হওয়া উচিত না, এটা বলছে। আচ্ছা, তারপর মনে করো এখানে তুমি বুঝতেছো না যে নিম্ন শ্রেণীর প্রাণী, ইংলিশ টার্মটা তুমি জানো না, অসুবিধা নাই। আরেকটা ব্যাপার দেখো, এখানে পার্টস অফ স্পিচে কিভাবে চিন্তা করতে পারো। এই যে টু আছে, টু একটা প্রিপজিশন। আমরা জানি যে প্রিপজিশনের পরে কি বসে? নাউন বসে। এখানে তো অ্যানিমেলস নাউন আছেই। তাহলে প্রিপজিশন এবং নাউনের মধ্যে যদি একটা গ্যাপ থাকে, তাহলে ওইটা কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হইতে পারে। তার মানে এই যে লো শব্দটা, এটার অ্যাডজেক্টিভ বানাইতে হবে, কারণ আমরা জানি যে প্রিপজিশনের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। তার মানে এটা অ্যাডজেক্টিভ হবে। এখন এই যে অ্যাডজেক্টিভটা বানাইবো, এই লো শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ আছেই, তাইলে এটা কিভাবে অ্যাডজেক্টিভ বানাবো? অসুবিধা নাই, তুমি জানো না, অসুবিধা নাই। তাইলে কি বলছে এখানে? নিম্ন শ্রেণীর প্রাণী বোঝানোর চেষ্টা করতেছে। পরের লাইন পরে আনসার আছে কিভাবে দেখো তো। সাম নটি বয়েস, কিছু দুষ্ট ছেলে আছে। জয় মানে কি? আনন্দ টানন্দ। বিটিং মানে প্রহার করে। দ্য লোয়ার অ্যানিমেলস লাইক ডগস এন্ড ক্যাটস, মানে কি কিছু বাচ্চা টাচ্চা আছে, দুষ্ট বাচ্চা আছে, যারা কি হয় এই যে ডগস এবং ক্যাটস এর মতো প্রাণীদেরকে মেরে ওরা আনন্দ পায়। আচ্ছা, এখন দেখো তো এই যে লোয়ার অ্যানিমেলস বলছে, কি বলছে এখানে? এই দেখো লোয়ার অ্যানিমেলস মানে নিম্ন শ্রেণীর প্রাণী, ইংলিশ টার্মটা কি? লোয়ার অ্যানিমেলস। এখানে তো দিয়াই আছে, তাইলে তুমি এখানে আর টেনশন করবা কেন? ওইটা থেকে নিয়ে নিবা, শেষ। তাহলে ল থেকে কি হবে? লোয়ার হবে, বুঝছো? তাহলে ল ছিল, এটাকে কি করব? লোয়ার করব। তাহলে কিভাবে করব? জাস্ট ইয়ার যুক্ত করে ফেলবো, শেষ হয়ে গেছে। তাহলে ইয়ারটা সাফিক্স নাকি প্রিফিক্স? রুট ওয়ার্ডের পরে বসছে, এটা হচ্ছে সাফিক্স। তাহলে এখানে আনসারটা হবে কি? লোয়ার অ্যানিমেলস হবে আমাদের সঠিক আনসার। তারপর দেখো আমাদের কিন্তু ডি নাম্বারটা বাকি। সাম নটি বয়েজ, কিছু দুষ্ট বালক আছে। এখানে জয় হবে নাকি আরো কিছু হবে? বিটিং দ্য লোয়ার অ্যানিমেলস, মানে কি ওরা মানে আনন্দ পায় বা মজা পায়
কি করে, মানে যে নিম্ন শ্রেণীর প্রাণীগুলোকে মেরে আনন্দ পায়, খুশি হয়, ওই রকম বলার চেষ্টা করতেছে। খুশি হওয়া, আনন্দ পাওয়া বা উপভোগ করা, এটার ইংলিশ টার্মটা কি বলতে পারবো? ওই হিসেবেও বলা যায়। তাছাড়াও আরেকভাবে বলা যায় এখানে কোন পার্টস অফ স্পিচ হবে। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, সান নটি বয়েস, এটা হচ্ছে সাবজেক্ট। বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, তারপরে কি বসে? ভার্ব বসে, তাহলে এটা ভার্ব হবে। এভাবে বলা যায়। আরেকভাবে বলা যায় কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলোর পর আইএনজি যুক্ত ভার্ব বসে। এটা হচ্ছে দেখো এখানে বিটিংটা কি আইএনজি যুক্ত হয়েছে, তার মানে এমন কোন একটা ভার্ব আছে এখানে যার পরে কি হয় আইএনজি যুক্ত ভার্ব বসে, তার মানে এটা হবে, এটারে ভার্ব করতে হবে। কতভাবে বুঝলাম, কারণ সাবজেক্টের পরে ভার্ব বসে, ওই হিসাবে ভার্ব করতে হবে। তাছাড়াও আমরা জানি যে কিছু ভার্ব আছে যেগুলোর পর আরেকটা ভার্ব আসে যখন ওইটার সাথে আইএনজি যুক্ত করতে হয়, তার মানে ওইরকম একটা ভার্ব হবে। তাহলে জয় থেকে কি হবে সহজ কথায়, জয়ের ভার্বটা কি, জয় থেকে এনজয় হবে। জাস্ট ইএনটা যুক্ত করে ফেলো, ইএনটা হচ্ছে প্রিফিক্স, এটা যখন আগে যুক্ত করে ফেলবা মানে এই ওয়ার্ডটার পূর্বে যুক্ত করে ফেলবা, তখন এটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যায়। তাহলে জয় থেকে এনজয়, শিওর থেকে এনশিওর, পারবা না? তাহলে দেখো এনজয় কিন্তু এমন একটা ভার্ব যে ভার্বের পর কি হয়, মানে আরেকটা যখন ভার্ব আসে তখন ওইটার সাথে আইএন যুক্ত করতে হয়। এরকম কিছু ভার্ব আছে যেমন লাইক, তারপরে লাভ, তারপর হচ্ছে স্টার্ট, স্টপ, কিপ, রিমেম্বার, ওইরকম কিছু ভার্ব আছে যেগুলোর পর কি হয় যখন আরেকটা ভার্ব আসে তখন ওইটার সাথে আইএন যুক্ত করতে হয়। ওইরকম একটা ভার্ব হচ্ছে এনজয়। এই তুমি এখান থেকে বুঝতে পারো যে যেহেতু এই বিট মানে কি, মানে প্রহার করা, মারা, ওই রকম। তাহলে এই ভার্বটার সাথে যেহেতু আইএনজি যুক্ত হয়েছে, তার মানে এখানে এমন কোন একটা ভার্ব আছে যেই ভার্বটার পর আইএনজি যুক্ত ভার্ব বসে, ওই রকম। আর আমরা জানি যে এনজয় এমন একটা ভার্ব যেটা পর আইএনজি যুক্ত ভার্ব বসে, ওই হিসেবে বলতে পারি এখানে নিঃসন্দেহে জয় থেকে তো এনজয়ই হবে। ওইরকম কিছু ভার্ব আছে যেগুলো পর আইএনজি যুক্ত হয়। যেমন দেখো এই যে একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন আই লাইক, আমি পছন্দ করি, কি পছন্দ করি, খেলা পছন্দ করি। তাই আই লাইক প্লে, প্লে হবে না? হবে না। কেন হবে না? কারণ আমরা জানি যে লাইক হচ্ছে এমন ভার্ব যে ভার্বের পর যখন আরেকটা ভার্ব আসে, প্লে কিন্তু একটা ভার্ব, তাহলে ওইটার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আই লাইক প্লেইং হবে, বুঝছো? একইভাবে আই এনজয় সুইম হবে নাকি সুইমিং হবে? সুইমিং হবে, কারণ এনজয় এমন একটা ভার্ব যে ভার্বের পর কি হয় আইএনজি যুক্ত ভার্ব বসে। তারপর দেখো কি বলছে, দিস ইজ অ্যান রেশনাল বিহেভিয়ার। এখন দেখো তো এখানে কি দেয়া আছে, এন দেয়া আছে। এন কখন বসে? যদি ভাওয়েল থাকে তাইলে তো এন বসবে, ভাওয়েলের পূর্বে এন বসে। তার মানে এখানে এমন কিছু একটা যুক্ত করতে হবে যেখানে প্রথমে ভাওয়েল থাকবে। আমরা জানি যখন একটা শব্দের শুরুতে ভাওয়েল থাকে তখন তার পূর্বে কি বসাইতে হয়, এন বসাইতে হয়। যেমন এন এক বলো, কারণ কি ই হচ্ছে একটা ভাওয়েল, এভাবে না ব্যাপারটা? তার মানে এই এখানে আমরা শিওর হয়ে গেলাম যে এখানে কি করতে হবে, একটা ভাওয়েল যুক্ত টার্ম নিয়ে আসতে হবে, কারণ এটা তো আর তো আর ভাওয়েল না। তার মানে অবশ্যই এখানে কি করতে হবে, একটা ভাওয়েল নিয়ে আসতে হবে, শুরুতে ভাওয়েল বসাইতে হবে, ওইরকম। আচ্ছা এখানে আরেকটা জিনিস পার্টস অফ স্পিচ দিয়ে চিন্তা করো, দিস ইজ অ্যান রেশনাল। রেশনাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? রেশনাল শব্দটা নাউন, আর রেশনাল এল যুক্ত করলে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন নেচার থেকে ন্যাচারাল, ওগুলো কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর এটা কি, এটা হচ্ছে একটা নাউন। তাহলে নাউনের পূর্বে কি বসে, বিহেভিয়ার শব্দটা কিন্তু নাউন, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। রেশনাল শব্দটা অ্যাডজেক্টিভ আসেই, তাহলে কি করবা, যখন দেখবা যে যে পার্টস অফ স্পিচ প্রয়োজন ওই পার্টস অফ স্পিচ আছে, তার মানে এখানে কি করতে হবে জানো, এখানে ওইটা ওয়ার্ডটারে অপোজিট করতে হবে। অপোজিট করলে পার্টস অফ স্পিচ কি হয় না, চেঞ্জ হয় না, বুঝছো? এখানে কিসের প্রয়োজন ছিল, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভের প্রয়োজন ছিল, অ্যাডজেক্টিভ আছে কিনা, আছে, তাহলে কি করবা, অপোজিট করবা, শেষ। রেশনাল শব্দটা অপোজিট ওয়ার্ড লাগবে। রেশনাল মানে কি, এটা হচ্ছে একটা যুক্তিক আচরণ, ওইরকম বসে। বলতো এই যে ডগস এবং ক্যাটসের মতো প্রাণীদেরকে মারা কি, এটা কি যৌক্তিক কোনো আচরণ নাকি অযৌক্তিক? অযৌক্তিক। তাইলে এই ওয়ার্ডটাকে কি করতে হবে, এই রেশনাল শব্দটাকে, রেশনাল মানে যৌক্তিক, এটার অযৌক্তিক করতে হবে। তাইলে বলতো রেশনাল শব্দটার অপোজিট ওয়ার্ডটা কি বলতে পারবা? জাস্ট আইআর যুক্ত করে ফেলে হয়ে যায়, শেষ। রেশনাল থেকে কি হয়, ইররেশনাল। ইররেশনাল মানে অযৌক্তিক, এটা হচ্ছে একটা অযৌক্তিক আচরণ, বুঝছো? তাহলে দেখো তো এটা হচ্ছে, এইখানেই হচ্ছে প্রিফিক্সের কাজ। কি করছে, রেশনাল শব্দটাকে ইররেশনাল বানাই ফেলছে। তাহলে ইররেশনাল শব্দটার প্রয়োজন ছিল, ইররেশনাল শব্দটা বানাই ফেলছে। কে বানাইছে, এই প্রিফিক্সটা বানাইছে, বুঝছো? এখানেই হচ্ছে প্রিফিক্সের কাজ। তারপর দেখো অ্যানিমেলস আর ডাম ক্রিয়েট। ডাম মানে কি, অ্যানিমেলস গুলো হচ্ছে কি, ডাম মানে বুবা, কথা বলতে পারে না, বধির, ওই রকম। ডাম ক্রিয়েট, ক্রিয়েট মানে কি হবে, ক্রিয়েট মানে সৃষ্টি করে। এখানে কি ওই রকম হবে, হবে না। কেন হবে না, কারণ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ডাম শব্দটা কি, ডাম মানে বুবা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। তার মানে এই শব্দটাকে, ক্রিয়েট শব্দটাকে কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। এখন বলো তো ক্রিয়েট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ক্রিয়েট মানে সৃষ্টি করা, করা মানে কাজ, কাজ মানে ভার্ব। তাহলে এখানে এটা কিন্তু ভার্ব, কিন্তু আমাকে বানাইতে হবে কি, নাউন। তাহলে ক্রিয়েট শব্দটা নাউন কি আমাদেরকে জানতে হবে। দেখো ক্রিয়েট শব্দটা নাউন কিন্তু দুইটা আছে। তাহলে দেখো ক্রিয়েট শব্দটার নাউন ফর্ম কিন্তু দুইটা আছে। কি কি? ক্রিয়েট শব্দটার সাথে যখন আই ওয়ান যুক্ত করবা, ক্রিয়েশন, এই শব্দটা শুরু নাই, ক্রিয়েশন শব্দটা কিন্তু একটা নাউন, কারণ কি আই ওয়ান থাকলে নাউন হয়, আমরা জানি কোনো শব্দ শেষে। তারপর ক্রিয়েট থেকে ক্রিয়েচার্স হয়, ক্রিয়েচার হয় না, ক্রিয়েচার শব্দটাও কিন্তু একটা নাউন, ক্রিয়েচার মানে জীব বোঝায়। আচ্ছা এখন বলো তো কোনটা হবে, এখানে অর্থ দিয়ে চিন্তা করতে হবে। নাউন কিন্তু দুইটাই, তাহলে তুমি যে কোনোটা বসাইলে হবে না, এখানে অর্থগত একটা ব্যাপার স্যাপার আছে। কিভাবে দেখো, এখানে বলার চেষ্টা করতেছে অ্যানিমেলস গুলা হচ্ছে কি, মানে বধির বা বুবা প্রাণী।
তাহলে প্রাণীর ইংলিশটা কোনটা, এটা হচ্ছে তোমার লাগবে। তাহলে এখানে প্রাণীর ইংলিশ কিন্তু তুমি যদি ক্রিয়েশন দিয়ে দাও নাউন হবে, ঠিক আছে, কিন্তু কি হবে না, অর্থগতভাবে হবে না। তাইলে জাস্ট তুমি স্ট্রাকচারটা খেয়াল করে বসাই দিবা, ব্যাপারটা ওইরকম না, এখানে অর্থগত একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে কি করতে হবে, এখানে প্রাণীর ইংলিশটা হচ্ছে ক্রিয়েচার, তাহলে এখানে কি হবে, এখানে আনসারটা হবে ক্রিয়েচার হবে। ক্রিয়েচার হবে নাকি ক্রিয়েচার্স হবে, ক্রিয়েচার্স হবে, কারণ অ্যানিমেলস গুলোর কথা বলতেছে, প্লুরাল, তার মানে তো এখানে প্লুরাল ব্যাপার স্যাপার, সেহেতু প্লুরাল করতে হবে। তাহলে এখানে আনসারটা কি হবে, ক্রিয়েট থেকে ক্রিয়েচার্স হবে, মানে অ্যানিমেলস গুলো হচ্ছে কি, মানে বুবা প্রাণী, আর প্রাণী ইংলিশ হচ্ছে ক্রিয়েচার, সেই জন্য তোমাকে ক্রিয়েচার দিতে হবে। আর এখানে প্লুরাল করতে হবে কারণ অ্যানিমেলস এর কথা বলতেছে, সেই জন্য ক্রিয়েচার্স হবে আমাদের সঠিক আনসার। তাহলে দেখো তো এখানে শব্দটা ছিল কি, ক্রিয়েট, একটা ভার্ব। তাহলে আমি কিভাবে নাউন করলাম, এই ইউ আর ইএস যুক্ত করে, মানে বর্ণ সমষ্টি যোগ করলাম এই রুট ওয়ার্ডের পরে, যার ফলে এটা কি হয়ে গেল, নাউন হয়ে গেল। এটাই হচ্ছে সাফিক্স, রুট ওয়ার্ডের পরে বসে, এই জন্য এটা হচ্ছে কি সাফিক্স। তারপর জি নাম্বার দেখো কি দেয়া আছে, দে আর হার্ম, কি হার্ম বিংস মানে কি, তারা হচ্ছে ক্ষতিকর প্রাণী বা ওইরকম সত্তা, ওইরকম বলার চেষ্টা করতেছে। বিংস শব্দটা কি, যেহেতু প্লুরাল হয়েছে তার মানে নাউন, কারণ আমরা জানি যে নাউন সাধারণত প্লুরাল হয়, যেমন বুক থেকে বুকস হয়, পেন থেকে পেন্স হয়, এইরকম মানে নাউনগুলো কি হয়, প্লুরাল হয়। তাহলে যেহেতু এটা প্লুরাল হয়েছে তার মানে নাউন, আর আমরা জানি নাউনের পূর্বে কি বসাইতে হয়, অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তাহলে দেখো হার্ম শব্দটাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। কিভাবে অ্যাডজেক্টিভ করব, ফুল যুক্ত করে অ্যাডজেক্টিভ করে দিব, না হবে না। কেন হবে না, কারণ ফুল যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়, এটা সত্যি, যেমন হার্ম থেকে হার্মফুল, তারপরে বিউটি থেকে বিউটিফুল, এই যে ফুল ফুল যুক্ত করলে ওয়ান্ডারফুল, এইগুলা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে ফুল যুক্ত করলে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আমরা অ্যাডজেক্টিভ দরকার, অ্যাডজেক্টিভ বাড়াই দিচ্ছি, কিন্তু হবে না। কেন হবে না, কারণ অর্থগত ব্যাপার সেবার আছে। কিভাবে দেখো তো, এখানে দে আর হার্মফুল বিংস মানে কি, তারা ক্ষতিকর প্রাণী, ওইরকম বলার চেষ্টা করতেছো, মানে সব প্রাণীগুলোই কি ক্ষতিকর, এখানে ওইরকম বলার চেষ্টা করেছে। দেখো আগের গুলাতে বলছে এই যে অ্যানিমেল গুলার মালা ঠিক না, মানে অ্যানিমেল গুলার প্রতি দয়া দেখাইতেছে, তার মানে এখানে অ্যানিমেল সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলবে, মানে নেগেটিভ বলবে না, এভাবেও চিন্তা করা যায়। তাহলে এখানে হার্মফুল বলে তুমি ক্ষতিকর বলে ফেলবা। সবগুলা প্রাণী কি ক্ষতি করে, মনে করো বিড়াল কুকুর এগুলা কি সব সময় নিষ্ঠুর না, ব্যাপারটা ওইরকম না, ওরা কিন্তু খুবই দয়ালু প্রাণী হয় সাধারণত। তো ওই হিসাবে এখানে হার্মফুল বলা ঠিক হবে না, যদিও পার্টস অফ স্পিচ গতভাবে ঠিক আছে, কিন্তু কি হবে না, অর্থগতভাবে ঠিক হবে না। তাহলে কি করতে হবে, এটা বলতে হবে যে ওরা ক্ষতিরতি করে না, মানে ওইরকম বলতে হবে, ইনোসেন্ট টাইপের ওইরকম বলতে হবে। তাহলে দেখো হার্ম থেকে কি হবে, হার্মের সাথে জাস্ট লেস যুক্ত করে ফেলবো, তাইলেই হয়ে যাবে। লেস যুক্ত করলে কি হয়ে যাবে, হার্মলেস, মানে তারা নিরীহ প্রাণী, ওইরকম বলার চেষ্টা করছে। এখানে হার্মফুল বললে ক্ষতিকর প্রাণী বলে ফেলবা, তাই ক্ষতিকর বলা তো যাবে না। এখানে এখানে কি বলতে হবে, মানে নিরীহ প্রাণী, তার মানে নিরীহ টার্মটা হচ্ছে কি, হার্ম থেকে হার্মলেস, এই যে লেস যুক্ত করছো এটা রুট ওয়ার্ডের পরে যুক্ত করছো, আর পরে যুক্ত করলে কি হয়, যে বর্ণ সমষ্টিগুলা রুট ওয়ার্ডের পরে বসে, এটাই হচ্ছে সাফিক্স। তাহলে সাফিক্সটা কি করলো, যখন তোমার কিসের প্রয়োজন ছিল, অ্যাডজেক্টিভের প্রয়োজন ছিল, অ্যাডজেক্টিভটা বানাই ফেলছে, এটাই হচ্ছে সাফিক্সের কাজ, বুঝছো। তাহলে আনসারটা কি হবে, হার্ম থেকে হার্মলেস হবে। এখানে হার্মফুল দিলে কি হইতো, স্ট্রাকচারগতভাবে ঠিক থাকতো, কিন্তু অর্থগতভাবে হতো না। তাহলে তারা কি নিরীহ প্রাণী, এটা বলার চেষ্টা করছে। তাহলে নিরীহ টার্মটা হচ্ছে হার্মলেস, তাহলে লেস যুক্ত করতে হবে, বুঝছো। কেয়ার থেকে কেয়ারলেস, লেস যুক্ত করলেও কি হয়, অ্যাডজেক্টিভ হয়, ফুল যুক্ত করলেও কিন্তু অ্যাডজেক্টিভ হয়, কেয়ার থেকে কেয়ারফুলও হয়, বুঝছো। তারপর দেখো সাম অ্যানিমেলস আর ভেরি ফেইথ, এখানে কি ফেইথ হবে, ফেইথ শব্দটা কি, কোন পার্টস অফ স্পিচ বলতে পারবা, ফেইথ শব্দটা হচ্ছে কি নাউন। তাহলে এটা কি মানে কেন নাউন, কিভাবে বুঝছি আমি বলতে পারবা, এটা হচ্ছে যেহেতু টিএইচ আছে তার মানে নাউন, কারণ কি কোনো শব্দের শেষে টিএইচ থাকলে সাধারণত নাউন হয়, হেলথ ওয়েলথ এগুলো নাউনই হয়, কারণ টিএইচ আছে লাস্টে, বুঝছো। তার মানে এটা হচ্ছে কি একটা নাউন। এখন কোন পার্টস অফ স্পিচ বানাইতে হবে, এখানে নাউন থাকবে না, এটা শিওর, বুঝছো। এটা জিনিস মনে রাখবা যে সাফিক্স প্রিফিক্সে যে ওয়ার্ডটা থাকে ওইটা অবশ্যই চেঞ্জ করতে হবে, কখনো ওইরকম হবে না যে যে ওয়ার্ডটা আছে হুবহু এই ওয়ার্ডটা রেখে দিবা, ওইরকম হবে না, অবশ্যই কিছু না কিছু একটা চেঞ্জ করতেই হবে। তাইলে এটা যেহেতু নাউন আছে, তাহলে এখানে কি করতে হবে, সাম অ্যানিমেলস আর ভেরি কি হবে বলো তো, তোমাদেরকে আমি পড়াইছি যে আর হচ্ছে কি একটা এম ইজ আর, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এখানে ভেরি কোনো কি করে না, কোনো প্রভাব বিস্তার করে না, মানে ভেরি এখানে পাত্তা দেওয়ার দরকার নেই, ভেরি মনে করে নাই। তাহলে এটা কি, এটা একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে ফেইথ শব্দটা হচ্ছে কি নাউন, ওইটার কি বানাইতে হবে, অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তাহলে ফেইথ শব্দটা কিভাবে অ্যাডজেক্টিভ বানাবো, শেষ, জাস্ট ফুল যুক্ত করে ফেলো, ফেইথফুল, তোমরা বলো না মানে বিশ্বাস করা যায় বা বিশ্বাসযোগ্য, ওই রকম একটা টার্ম। তাহলে ফেইথ থেকে কি হবে, ফেইথফুল, কি যুক্ত করছো, জাস্ট ফুল যুক্ত করে ফেললেই হয়ে যাবে, ফেইথ থেকে ফেইথফুল, ক্লিয়ার। বিউটি থেকে বিউটিফুল যেভাবে করছিলা, কেয়ার থেকে কেয়ারফুল, একইভাবে ফেইথ থেকে ফেইথফুল, শেষ। এই ফুল যুক্ত করার কারণে কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে ছিল কি নাউন, বানাইবেছো কি অ্যাডজেক্টিভ, কে বানাইছে, এই ফুলটা বানাইছে। তাহলে এই ফুলটা কি করছে, রুট ওয়ার্ডের পরে বসে একটা পার্টস অফ স্পিচে রাউন্ডে আরেকটা পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভে নিয়ে নিছে। তাহলে এটাই হচ্ছে কাজ, মানে একটা পার্টস অফ স্পিচে আরেকটা পার্টস অফ স্পিচ বানাই ফেলে, এটা হচ্ছে সাফিক্স প্রিফিক্সের কাজ। মানে এখানে ছিল কিসের প্রয়োজন, অ্যাডজেক্টিভের প্রয়োজন ছিল, অ্যাডজেক্টিভটা বানাই ফেলছে, কে বানাইছে, ওই সাফিক্সটা বানাইছে, এটাই হচ্ছে সাফিক্সের কাজ। যখন যে পার্টস অফ স্পিচের প্রয়োজন হয়, যে পজিশনে, ওই পজিশনে ওই পার্টস অফ স্পিচ বানাই ফেলে। তারপর দেখো কি দেয়া আছে, দে ফিল, মানে তারা কি করে অনুভব করে, নো
হেজিটেট মানে কি? দ্বিধাবোধ করা, ইতস্তত করা। আর করা মানে কি? ভার্ব। কোনো শব্দের সাথে যদি অর্থের মধ্যে করা থাকে তাহলে ওটা নিঃসন্দেহে ভার্ব। তার এটা নিঃসন্দেহে ভার্ব, এটা আমরা বলতে পারি। টু রিস্ক দেয়ার লাইফস মানে কি? তারা তাদের জীবনের ঝুঁকি নিতেও কি করে না, মানে দ্বিধাবোধ করে না, ওইরকম বলার চেষ্টা করতেছে। আচ্ছা, এখানে দেখো তো এই যে ন শব্দটা আছে, ন শব্দটা কি বলতে পারবা? ন আমি তোমাদেরকে পড়াইছি, ন হচ্ছে একটা ডেটারমিনার। কারণ কি? ন মানে নাই বোঝায়, সংখ্যা, পরিমাণ, আছে, নাই, এইরকম যেগুলা বোঝায় ওগুলা কিন্তু কি হয়? ডেটারমিনার হয়। তাহলে এটা হচ্ছে নয় একটা ডেটারমিনার। আমরা জানি ডেটারমিনার পরে কি বসাইতে হয়? নাউন বসাইতে হয়। তাহলে এই হেজিটেট শব্দটা কি বলছি? এখানে একটা ভার্ব। তাহলে ওই ভার্বটার কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। তাহলে হেজিটেট শব্দটা না কিভাবে নাউন বানাবো বলতে পারবা? তাহলে দেখো হেজিটেট ভার্ব যেটা আছে এটার কি বানাবো? নাউন বানাবো। কিভাবে বানাবো? জাস্ট অন যুক্ত করে ফেলবো। হেজিটেটের সাথে, হেজিটেশনের শেষে যখন আমরা অন যুক্ত করে ফেলবো, হেজিটেট থেকে হেজিটেশন হয়ে যাবে। শেষ। এটাই তো নাউন। হেজিটেট শব্দের নাউন কি? হেজিটেশন। এই তো নাউন হয়ে গেছে। তাহলে আমার নাউনের প্রয়োজন ছিল, আমি নাউন বানাই ফেলছি। কিভাবে বানাইছি? জাস্ট অন যুক্ত করে। অনটা কই যুক্ত করছি? শব্দের শেষে। তাহলে শব্দের শেষে যুক্ত হইলে কি হয়? ওইটার সাফিক্স বলে। তাহলে সাফিক্সটা কি করছে? একটা ভার্ব রে নাউন বানাই ফেলছে। এটাই হচ্ছে সাফিক্সের কাজ। তাহলে এখানে আনসারটা কি হবে? হেজিটেট হবে না, হেজিটেশন হবে। কারণ এটা নাউন বানাইতে হবে, কারণ ডিটারমিনার পরে কি বসে? নাউন বসে। এটা আশা করি ক্লিয়ার। তারপর দেখো এখানে কি বলছে? ফর আওয়ার প্রটেক্ট। প্রটেক্ট মানে কি? প্রটেক্ট মানে সুরক্ষা দেয়া, রক্ষা করা, ওইরকম একটা টার্ম প্রটেক্ট। প্রটেক্ট মানে একটা ভার্ব। কারণ সুরক্ষা দেয়া বা রক্ষা করা ওইরকম একটা করা অর্থ যারা দেয় ওরা কি হয়? ভার্বই হয়। তাহলে এটা প্রটেক্ট শব্দটা ভার্ব, কিন্তু এটা কি ভার্বের জায়গা? বুঝতে হবে কিভাবে। দেখো তো এই যে আওয়ারটা একটা কি বলতে পারবা? আওয়ার হচ্ছে একটা পসেসিভ। পসেসিভ কোনগুলা? মাই, আওয়ার, হিজ, হার। মানে পসেসিভ মানে কি? মানে মালিকানা বোঝায়। যেমন মাই কার মানে আমি, আমি কারটার মালিক আমি, ওইরকম বোঝায়। তো এগুলো হচ্ছে কি? পসেসিভ। মাই, আওয়ার, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। পসেসিভের পরে কি বসে? পসেসিভ একটা ডিটারমিনারের প্রকার। আর আমি তোমাদেরকে বলছি ডিটারমিনারের পরে কি বসাইতে হয়? নাউন বসাইতে হয়। তার মানে এই যে প্রটেক্ট শব্দটা আছে এটা নাউন বানাইতে হবে। এটা ভার্বটারে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। কেন? কারণ এটা নাউনের জায়গা। কিভাবে নাউনের জায়গা? কারণ আমরা জানি ডিটারমিনার পরে নাউন বসে। তাহলে এই প্রটেক্ট ভার্বটাকে কি করব? নাউন করব। কিভাবে? জাস্ট প্রটেক্ট শব্দটার সাথে আইওএন যুক্ত করে ফেলবো। প্রটেকশন তোমরা বলো না? তাহলে এই যে আইওএন যুক্ত করে ফেলছো যার ফলে কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তাহলে এই প্রটেক্ট ভার্বটাকে আমরা কি বানাই ফেললাম? নাউন বানাই ফেললাম। কার সাহায্যে বানাই ফেললাম? এই আইওএনটা মাধ্যমে বানাই ফেললাম। আইওএনটা কই বসছে? প্রটেক্ট শব্দটা শেষে বসছে। আর শেষে বসে ওইটা কি হয়? সাফিক্স হয়। তার মানে যে বর্ণ সমষ্টিগুলো কি হইছে? মানে একটা পার্টস অফ স্পিচে আরেকটা পার্টস অফ স্পিচ বানাই ফেলে রুট ওয়ার্ডের পরে বসে, সেটাই হচ্ছে কি? সাফিক্স। তার মানে এখানে আনসারটা হবে কি? প্রটেক্ট থেকে প্রোটেকশন হবে। তাহলে আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার। তো ইনশাআল্লাহ এরকম এসএসসি 27 এবং 28 পেজের জন্য ইংলিশ গ্রামারে যতগুলো টপিক আছে সবগুলোর বোর্ড প্রশ্নের সলভ নিয়ে আসবো। তো আমাদের সাথে দেখো। আসসালামু আলাইকুম।